আমরা ইউএনডিপির কাছে ইলেকশন প্রসেসের বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছি। সেই সহযোগিতার প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে ওনারা এই জিনিসটা পর্যালোচনা করার জন্য এসছেন, আমাদের সাথে কথা বলেছেন। আমাদের সাথে কথা বলার পাশাপাশি ওনারা আরও যারা স্টেক হোল্ডার্সরা আছেন তাদের সাথেও কথা বলে ওনারা 10 দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসছেন। কাজে আজকের মূলত হচ্ছে সৌজন্য সাক্ষাৎকার এবং কাজের পরিধিটা ঠিক করে নেওয়া, এবং এই পরিধিটা ঠিক করার পরবর্তীতে 10 দিনের মাথায় আমরা আবারও ওনাদের সাথে বলবো। এই 10 দিনে আমাদের সাথে ওরা আরও যোগাযোগ করবেন এই বিষয়গুলোকে চূড়ান্ত করার জন্য। একটা প্রশ্ন যে এখানে একটা অফিস কেন? জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ঘরে না আসতে দিলে ঘরের কাজটা করাবো কি করে? না, কাজে ওনাদের তো বসার একটা জায়গা দিতে হবে। সাহায্য করবেন সেটারও তো একটা জানতে হবে যে আমরা এই সময় সাহায্য করতে হবে আমাদের, সেভাবে আপনাদের প্রস্তুতি বা হেল্প করা। এটা এই সাহায্যের যে প্রস্তুতি বা বিষয়টা, এটা তো ধারাবাহিকভাবে আমাদের কমিশন থেকে বলা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনার যারা বলেছেন যে আমাদের চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। এইটাই। এখন এর বাইরে যদি 20 তারিখ থেকে পারিবারিক ভোট তালিকা হয় না, সেই ক্ষেত্রে ভোট তালিকা তারা কিভাবে সহযোগিতা করছেন? তারা তো সহযোগিতা, ওটা তো আমাদের প্রাতিষ্ঠানিক ব্যাপার। তথ্যটা আনার পরে কি হবে? জেনারেলাইজেশনের জন্য একটা প্রসেসটা আছে। আমাদের কিছু হার্ডওয়্যার শর্টেজ আছে, দ্যাট ইজ কম্পিউটার, ল্যাপটপ, স্ক্যানার ইত্যাদি শর্টেজ আছে। সেগুলো আমরা বলেছি যে আমাদেরকে ডাটা সাপ্লিমেন্ট করবে উপাত্ত দিয়ে। তারা তো ঘরে ঘরেতে গিয়ে আমাদেরকে এটা সাপ্লিমেন্ট করবে, আমাদেরই লোক যাবেন ঘরে ঘরে, কিন্তু আনার পরে তথ্যটা আনার পরে আমরা কি করবো? সহযোগিতাটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল এবং আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার যে অ্যাসপেক্টটা, এবং প্রশিক্ষণ। আমরা যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস হতে পারে, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর হতে পারে, আমাদের কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের হতে পারে। ওনাদের এসডিজির কিছু গোল আছে, সেটার আলোকে ওনারা আমাদেরকে কতটুকু দিতে পারবেন সেটা ওনারাই আপনাকে বলতে পারবেন। কাজে এটা শুরু, শেষ না। কাজে আজকে যদি বলি যে আমরা এই চেয়েছি এবং এটাই আমাদের দিতে হবে, এটা স্যার এটার জন্য কি আলাদা আলাদা বৈঠক করার দরকার ছিল? সিইসির সঙ্গে একবার আবার এখানে আলাদা করে এটা বৈঠক করার দরকার ছিল কিনা? নিশ্চয়ই দরকার ছিল বলে বিষয় স্যার বলবেন। বিষয়টা তো ঘুরে ফিরে একই, কিন্তু ওনারা যেটা চেয়েছেন সেটা চাইতে তো অসুবিধা নেই। আর সেটা ভেবে আমরা যদি কমপ্লাই করি তাতেও তো একটা বিষয়, আপনারা কি প্রযুক্তিগত যে বিষয়টা বলছেন ইভিএম সংক্রান্ত না। আচ্ছা, আপনার নাম আর আপনার প্রশ্নের উত্তর ইভিএম সংক্রান্ত না। প্রযুক্তিগত কি বিষয় যদি আপনারা প্রযুক্তিগত বিষয়টা হচ্ছে যে আমাদের হার্ডওয়্যার আছে, সফটওয়্যারগুলো যদি ইমপ্রুভ করা যায়, কোন বেটার সফটওয়্যার নিলে আমরা বেটার রেজাল্ট পাবো, সেই সম্পর্কে আপনি ইভিএম নিয়ে কোনো প্ল্যান নেই? এই প্রশ্নের উত্তর উনি আপনাকে দিয়েছেন, উনি আপনার উত্তরটা উনি দিয়েছেন। প্রস্তাবনা কত পথে আপনাদের মানে কত দফা প্রস্তাবনা আপনাদের ছিল? আমরা তো লিখবো, আমাদের জানা দরকার। আমরা তো বলছি যে আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আমরা ব্যক্তিগত এবং আমাদের দক্ষতা বৃদ্ধির সাথে। এখন আপনি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সাথে আপনি যদি আমাকে বলেন যে কয়টা ল্যাপটপ চেয়েছি, কয়টা এটা